রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে, কি দিয়ে কথা বলে? মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। কারণ কোরআনের মধ্যে কোনো ফাঁকফোকর আছে? এখানে কোনো ফাঁক নাই, কোনো ভুল নাই। ওয়ামান আমিলা বিহি উজরা, এরপর যারা কোরআনের আমল করবে দুনিয়ায় পুরস্কার পাবেন আর আখিরাতেও তারা পুরস্কৃত হবেন। যারা কোরআনের আমল করবে, আমল মানে কি? কাজ। আমল মানে কি? কোরআনের কথা মতো যারা কাজ করবে তারা দুনিয়ায় সম্মান মর্যাদা পাবে আর আখিরাতেও তারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হবে। এটা বিশ্বনবীর কথা। কোরআনের বাইরে কাজ করবেন, কোরআনের বিধান ছাড়া, কোরআনের আইন ছাড়া, নির্দেশ ছাড়া যত কাজ করবেন সম্মান পাবেন না। যখন কোরআনের কথা মতো কোরআন যেটা করতে বলেছেন সেটা করবেন, কোরআন যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করবেন, সেটা পরিত্যাগ করবেন, আপনার সাথে কি আছে? আল্লাহ থাকবে। ওয়ামান হাকামা বিহি আদালা, আর এই কোরআন দিয়ে যারা বিচার মীমাংসা করবে, বিচার ফাইসালা করবে, বিচারের দরকার আছে না নাই? দেখছেন, মানুষের বিচার করতে হবে। মানুষ ভুল করবে, অন্যায় করবে, তার বিচার করতে হবে। আল্লাহ পাক সেটা সাথে সাথে মানুষ সৃষ্টির সাথে সাথে সেটা তৈরি করে দিয়েছেন যে মানুষ ভুল করবে, ভুলের জন্য তাকে বিচার করতে হবে, বিচার করে তাকে পরিশুদ্ধ করতে হবে। বিচার করে কি মানুষকে ধ্বংস করে দেওয়া হয়? না, বিচার করে তাকে পরিশুদ্ধ করা হয়, তাকে ভালোর দিকে নিয়ে আসা হয়। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। এরপর নবীজি বলেন, যে ব্যক্তি কোরআনের দাওয়াত দেবে, সত্য সরল পথের দাওয়াত শুধু তিনি দিবেন, যে দাওয়াত শুরু হবে এই পৃথিবীর জমিন থেকে আর শেষ হবে গিয়ে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের দাওয়াত এখান থেকে শুরু হবে, শেষ হবে কোথায়? আল্লাহর জান্নাতে। আল্লাহর বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে কোরআনের দাওয়াত শেষ। জান্নাত মানে কি? একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, তার মওত যদি কালেমার সাথে কোরআনের কথা মতো কোরআনের আমল অনুযায়ী তার যদি মরণ হয়ে যায়, সে জান্নাতি না? অবশ্যই সে জান্নাতি। মানুষ কবর থেকে তার আখিরাতের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। কোন লোকটা জান্নাতি হবে, কোন লোকটা জাহান্নামী হবে। কবরে যাওয়ার সাথে সাথে যখন আমরা একজন মুর্দাকে কবরে রেখে আসি, মুর্দাকে যখন কবরে রেখে আসি 40 কদম এরকম দূরত্ব যখন মানুষ চলে যায়, কবরে আল্লাহর ফেরেশতা আসে। আয়েশা তাকে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, মার রব্বুকা। প্রথম কোশ্চেন হলো মার রব্বুকা, তোমার রব কে? এখন আল্লাহর সাথে যদি এই লোকের সম্পর্ক থাকে তাইলে না মুখ দিয়ে বের হবে আল্লাহ। কি বলেন? একমত আছেন তো নাকি? আল্লাহ পাকের কথা মতো যারা কাজ করবে, আল্লাহর বিধান মতো, আল্লাহর হুকুম মতো, আল্লাহর নিয়ম অনুযায়ী যেই বান্দাগুলি কাজ করবে, দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে, ব্যবসা করবে, চাকরি করবে, অফিস আদালত চালাবে, রাষ্ট্র চালাবে, সমাজ চালাবে, বিচার মীমাংসা করবে আল্লাহর আইন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে, ওই বান্দার মুখ দিয়ে বের হবে আমার রব আল্লাহ। যার সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে তার মুখ দিয়ে না আল্লাহ বের হবে। কি বলেন আপনারা? ওমান দিনুকা, তোমার দিন কি ছিল, ধর্ম কি ছিল? এই লোক যদি এখন ধর্মের কাজ করে থাকে, ইসলাম ধর্মের কাজ করে থাকে, ইসলাম ধর্মের নিয়ম কানুন কোন জায়গা থেকে শিখবেন? কোন জায়গা থেকে? কোরআন থেকে শিখতে হবে। ইসলামের বিধান, ইসলামের আইন কানুন, কোনটা করবেন, কোনটা করবেন না, কোনটা ছাড়বেন, কোনটা ধরবেন, কোনটা খাবেন, কোনটা খাবেন না, এই সবগুলো কোন জায়গা থেকে নিতে হবে? কোরআন থেকে। এই ইসলামের সঙ্গে যার সম্পর্ক ছিল, যেই বান্দার সম্পর্ক এই ইসলামের সঙ্গে, ইসলামের বিধান মতো যিনি জীবন যাপন করেছেন, তার মধ্যে বের হবে আমার দিন ছিল, ধর্ম ছিল ইসলাম। আমার দিন, আমার ধর্ম ছিল ইসলাম, আমি ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিলাম। এখন কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে, ইসলামের হুকুম আহকাম না মানে,
ওই লোককে বলতে পারবে ওই জায়গায় যে আমি ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিলাম? এরপর প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? তোমার নেতা কে ছিল? তোমার নবী কে ছিলেন? দেখলাম এই এক মুরব্বী, ফেসবুকে তো অনেক কিছু আসে, গোটা দুনিয়া ফেসবুকের ভিতরে। এক লোক দাঁড়িয়ে আছে, বয়স্ক মানুষ। একজন সাংবাদিক জিজ্ঞেস করতেছে যে আপনার নবীকে, আপনার নবীকে? তার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, পরনে সুন্নতি লেবাস, পাঞ্জাবি জুব্বা পরা আছে, দেখলে মনে হবে সে নামাজি, নামাজ পড়ে। এখন এই লোককে জিজ্ঞেস করা হলো আপনার নবীকে? সে বলে কি বললেন? সাংবাদিক ভাবছে হয়তো কানে কম শুনে, বয়রাক আমার কথা শুনতে পাইনি, কানের কাছে গিয়ে ভালো করে বলছে আপনার নবীকে? আপনি কোন নবীর অনুসারী? সে এমন একটা নাম বলছে, সেই নাম আর আমি এখানে বললাম না। সে তার নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নামটা সে বলতে পারলো না। সে অন্য একজন এমন লোকের নাম বলছে, ওই লোকের অনুসারী যদি এখানে থাকেন, নাম বললে ভেজাল বাজবে, এই জন্য আমি বললাম না। কথা বুঝে নিন। এই জন্য এখন কোন লোক যদি রাসূলের আদর্শের উপর সে না চলে, আদর্শের উপর, রাসূলের রাস্তার উপর যদি সে না চলে, সে কি মুহাম্মদের নাম বলতে পারবে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবে? সারা জীবন চলছে অন্য নেতার রাস্তায়, মুহাম্মদের রাস্তায় কোনোদিন চলে নাই, নেতা হিসেবে তাকে কোনোদিন গ্রহণ করে নাই। আর ইমাম সাহেব তো মাশাআল্লাহ, তারে ওই আরেকটা দোয়া পড়ে না, কি দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা, কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, রাসূলের মিল্লাতের উপর, পথের উপর তাকে প্রতিষ্ঠিত, তাকে মানে দিয়ে আসলো। রাসূলের কি দায় ঠেকছে? সারা জীবন রাসূলের আদর্শের বিরোধিতা করছে, রাস্তায় ছাত্রদের নিয়ে, লোকজন নিয়ে, কর্মীদের নিয়ে লাঠি নিয়ে দাঁড়ায় দেয়। কুরআনের পক্ষে কথা বললেই, রাসূলের পক্ষে কথা বললেই জনমের পিটান পিটাইছে। এখন এই লোককে যদি কবরে যাওয়ার পরে রাসূলের মিল্লাতে ভর্তি করে থুই আসে ইমাম সাহেব, রাসূলের কি দায় ঠেকছে? তারে নিবে? কি বুঝেন আপনারা? আমার কথা কি মন খারাপ করতেছেন? আমি যে কথাগুলো আমাদের সকলের জন্য দরকার, সেই কথাগুলোই বলছি। রাসূলের তো দায় থাকে নাই, সারা জীবন রাসূলের বিরুদ্ধে, রাসূলের আইনের বিরুদ্ধে, আদর্শের বিরুদ্ধে আপনি আন্দোলন করেছেন, বিদ্রোহ করেছেন। এখন মরার সময় যদি আপনি ইমাম সাহেব হাজারখানি লোক নিয়ে জানাজার পরে কবরের মধ্যে গিয়ে যদি বলে আসে মিল্লাতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে সে কোনোদিন অংশগ্রহণ করতে পারবে না। যদি রাসূলের মিল্লাতের কাজ সে যদি না করে থাকে, রাসূলের এত দায় থাকে নাই। যা হোক, যে কথাগুলো বললাম শুরুতে, যে আমাদের সবাইকে আমরা শিখবো কোন জায়গা থেকে? কোরআন থেকে। কোরআন থেকে কেউ যদি কথা বলে, সে কথা যদি আমার বাবার বিরুদ্ধেও হয়, প্রতিবাদ করা যাবে? প্রতিবাদ করা যাবে না। যদি কোরআন থেকে কথা বলে, যদি আমার গর্দানও চলে যায়, আমার মায়ের, আমার বাবা, আমার 14 গোষ্ঠীর গর্দানও যদি চলে যায়, কথা বলা যাবে? কথা বলা যাবে না। তুমি মানো আর না মানো, চুপ থাকতে হবে যদি তুমি মুসলমান দাবি করো। আর যদি ফনা ধরে ওঠো, প্রতিবাদ করো, না এগুলো কোরআনের কথা, এগুলো বলা যাবে না, তাহলে বুঝতে হবে তুমি নামধারী মুসলমান, আসলে তুমি লেবাসধারী, নামে তুমি মুসলমান, তুমি আসলে মুসলমানের পক্ষে না, তুমি মুসলমানের দুশমন। কোন মুসলমান কোরআনের বিরোধিতা করতে পারে না, কথা ঠিক কিনা?